या भारतीय फौज फ्लैग ड्रामा पाकिस्तान के खिलाफ जहर उगलना शुरू कर दिया। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই পর্যটক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যমে এই হামলাকে ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলা বলে উল্লেখ করা হয়েছে। भारतीय फौज फ्लैग ड्रामा पाकिस्तान के खिलाफ जहर उगलना शुरू कर दिया। পাকিস্তানি সংবাদ মাধ্যম আর ওয়াই নিউজ এর প্রতিবেদনে বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের একটি রাজনৈতিক চাল হতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মোদী সরকার রাজনৈতিক লাভের জন্য এমন হামলা সংগঠিত করতে পারে বলে অতীতে এমন অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পর ভারতের গণমাধ্যম ও এর সাথে জড়িত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পাকিস্তানের বিরুদ্ধে অবান্তর অভিযোগ ছড়াতে শুরু করেছে। এছাড়া এই হামলাটিকে ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 2019 সালে ভারত সংবিধানে 370 ধারা বাতিল করার পর কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার কারণে জম্মু কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এরপরেই বহিরাগতদের আগমনের কারণে কাশ্মীরের জনগণ ব্যাপক ক্ষুব্ধ হয়। এদিকে এমন ঘটনার পর সৌদি আরব সফর কাটছাট করে আজ বুধবার সকালে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই জঘন্য অপরাধের নৈপথ্যে যারা রয়েছে তাদের রেহাত করা হবে না, তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ করা হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই প্রণ দৃঢ়, এটা আরও কঠিন হবে। ভারতের হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ আরও অনেকে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সৌদির রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন মোদী। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছেন। মোদীর সফরসূচি অনুযায়ী বুধবার রাতে দিল্লি ফেরার কথা ছিল মোদীর, কিন্তু পেহেলগাঁওয়ের ঘটনার পরে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। খবর পাওয়া মাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন, পাশাপাশি কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।